সুপ্রভাত সবাইকে, তার সাথে সাথে রাধে রাধে। মাসিমণি আর বোন হাই করে দাও। আজকে হচ্ছে সারদা মায়ের 172তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে আমরা মাসিমণির বাড়ি থেকে চলে গেছিলাম জয়রামবাটিতে। যাই হোক, আমি মাসিমণি আর মেসোমশাই বোনেরা মিলে আগে থেকে লাইনটা দিয়েছিলাম, নাহলে প্রচুর লাইন হয়ে গিয়েছিল। তারপর মাসিমণিকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি মাকে আর দিদাকে একটু এগিয়ে নিতে এসেছিলাম। দিয়ে তারপর আমরা লাইনটা প্রচুরই ছিল। সেই দিন 35,000 জন মানুষ এখানে খেয়ে গেছে এই জয়রামবাটিতে। আর সবাই সেই দিন কোনো কুপন লাগেনি। আর আমি সবার প্রথমে সরি জানিয়ে দিই, কারণ আমি খাবার ওখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভালোভাবে লেখাই ছিল যে নীরবতা বজায় রাখতে বলেছিল। ভিডিও করাই যেত, কিন্তু আমি করিনি, কারণ খাবার সময়টা একটু ভিডিও অফ করেই খেয়েছিলাম, মানে ভিডিও করিনি। যাই হোক, খিচুড়ি, তারপর হচ্ছে আলুর দম আর চাটনি আর একটা করে লাড্ডু দিয়েছিল। খাবার ভালোই ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা আবার মায়ের মন্দিরের মধ্যে ঢুকেছিলাম। এইটা হচ্ছে মায়ের সেই মন্দির, ঠাকুর মন্দির, মা যেখানে নিজে হাতে এই ঠাকুরের পুজো করতো। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে। যাই হোক, তোমাদের আজকে আমি মায়ের দর্শন করিয়েই দিলাম। আজকে যেহেতু মায়ের জন্মতিথি উপলক্ষে মায়ের দর্শন তোমরা পেয়ে গেলে, না হলে এখানে ক্যামেরা এলাও নেই, ফোনে ছবি তোলা চলে না। যাই হোক, সেই দিন জন্মতিথি উপলক্ষে কেউ কিছু বলেনি। অনেক সিভিক পুলিশ ছিল আর অনেক ভলেন্টিয়ার ছিল। যাই হোক, কেউ কিছু বলেনি, সবাই ভিডিও করেই ছিল। যাই হোক, আমিও করলাম তোমাদের দেখানোর জন্যে। তোমরা দেখে নাও। এই যে এই বাড়িগুলো হচ্ছে মায়ের বাড়ি। কি সুন্দর দেখতে, আর যেমন দেখতে তেমন এখানে, আর মনেরও শান্তি। এখানে অনেক দূর থেকে অনেক মানুষ এসেছে এই মায়ের মন্দিরে মায়ের দর্শন করার জন্য। আর বাইরে রয়েছে অনেক দোকান, যেই দোকানে সব নিজে হাতে তৈরি করা জিনিস রয়েছে, যেমন ব্যাগ, তারপর হচ্ছে ফাইল, আর অনেক কিছু, মায়ের ছবি, বাবার ছবি, অনেক কিছুই রয়েছে। যাই হোক, জিনিসগুলো একটু বার্গেনিং করেই কেনার চেষ্টা করবে, কারণ এই জায়গাটা একটি পর্যটন কেন্দ্র, তাই এখানে দাম সব ফিক্সড। তাই যখন কিনবে একটু বার্গেনিং করেই কেনা ভালো। যাই হোক, জিনিসের কোয়ালিটি খুব ভালো, আর দেখলেই কিনতে মন যাবে এমনি একটা জিনিস। আর ওই কাকুদের একটু বার্গেনিং বললে ওরা দাম কমায়। তারপর আমরা চলে এসেছিলাম এই মেলা। এখানে মেলাটা অনেক বছর পর বসলো, এটা প্রথম মেলায় বলতে পারো। আর সেদিন রাত্রে এখানে গঙ্গা আরতিও হয়েছিল দেখবার মতো। যাই হোক, আমরা থাকতে পারিনি। আর মেলা দেখতে তো সবারই ভালো লাগে। আমরা মেলায় বেরু করে বাড়ি চলে আসি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।